ঠিক কাদের প্লেনের কথা বলছিল রিচার্ড? সোভিয়েতদের, নাৎসিদের, নাকি লুকিয়ে থাকা অন্য কোনো উন্নত সভ্যতার? এই ঘটনার পর রিচার্ড অপারেশন হাই জাম্প নিয়ে প্রকাশ্যে আর কোনোদিন কিছু বলেনি। একটু আশ্চর্যজনক হলেও সত্য, 1957 সালে অপারেশন হাই জাম্পের নেতৃত্বদানকারী রিচার্ড ই বার্ড মারা যান। এর পরপরই বেশ কিছু দেশ অ্যান্টার্কটিকা ট্রিটি নামে একটি ট্রিটি নিয়ে আলোচনা শুরু করে। 1959 সালেই ওয়াশিংটনে 12টি দেশের সম্মতিক্রমে অ্যান্টার্কটিকা নিয়ে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়। বর্তমানে 56টি দেশ অ্যান্টার্কটিকা ট্রিটির নিয়মগুলি পালন করে চলেছে, যার ফলে অনুমতি ছাড়া কেউ অ্যান্টার্কটিকাতে প্রবেশ করতে পারে না। আর অনুমতি দেওয়া হলেও অল্প কিছু নির্দিষ্ট স্থানেই মানুষ প্রবেশের অনুমতি দেওয়া হয়ে থাকে। এই যে শক্তিশালী দেশগুলোর অ্যান্টার্কটিকা নিয়ে এত আগ্রহ, এত গোপনীয়তা, তার সবকিছুর শুরু কিন্তু নাৎসি জার্মানিদের থেকেই। অপারেশন হাই জাম্পের সে লুকোনো নাৎসিদের থেকেই।